আগামীকাল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওডিআই। আর কালকের ম্যাচে ভারতীয় টিমে হতে চলেছে কিছু পরিবর্তন। প্রথম ম্যাচটি ভারতীয় টিম জিতলেও ম্যাচটি টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়, যেখানে লাস্ট পর্যায়ে দেখা যায় রোহিত শর্মাকে নিজের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে নিতে এবং আরও দেখতে পাওয়া যায় রোহিত শর্মাকে নিজে নিজে ফিল্ডিং সেট করতে এবং বোলারদের চেঞ্জ করতে। ভারতীয় টিম প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচটিও জিততে চাইবে, তাই টিমে কিছু পরিবর্তন করতে চলেছে। আর এই ম্যাচটি ভারতীয় টিম জিততে পারলে ওডিআই সিরিজ জিতে যাবে এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমাকে যোগ্য জবাব দিতে পারবে। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই। তার আগে বন্ধুরা, আগামীকালকের ম্যাচে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে কে বেশি রান করতে চলেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দ্বিতীয় ওডিআইয়ে কি কি চেঞ্জ হতে পারে সেটি এক নজরে দেখে নেব। ভারতীয় টিমের ওপেনিংয়ে কোনো পরিবর্তন হবে না, পুনরায় জসপাল এবং রোহিত শর্মাকে ওপেনিং এর দায়িত্বে দেখতে পাবো। ওয়ান ডাউনে থাকবে চেস মাস্টার বিরাট কোহলি, টু ডাউনে হতে চলেছে বড়সড় পরিবর্তন। প্রথম ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় মাত্র 8 রান করে আউট হয়ে যায়। তার কারণ ঋতুরাজ গায়কোয়াড় একজন ওপেনার ব্যাটসম্যান এবং তার ওডিআই ক্যারিয়ারে কোনো সময় সে টু ডাউনে ব্যাটিং করেননি। তার জায়গা ওপেনিং বা ওয়ান ডাউন, তাই অযথা তাকে টু ডাউনে ব্যাটিং করিয়ে কোনো লাভ হবে না। তাই দ্বিতীয় ওডিআইয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় সুযোগ পেতে পারে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। আর ঋষভ পান্ত অনেকদিন যাবৎ ওডিআই ক্রিকেটে কোনো সুযোগ পায়নি। দ্বিতীয় পরিবর্তন হতে পারে সেটি হচ্ছে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারে ভারতীয় টিম। প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিল, না তার ব্যাট থেকে রান এসেছিল না সে কোনো উইকেট শিকার করতে পেরেছিল। তাই দ্বিতীয় ওডিআইয়ে ওয়াশিংটন সুন্দরের জায়গায় সুযোগ পেতে পারে ধ্রুব জুয়েল। তো বন্ধুরা, আপনার মতে দ্বিতীয় ওডিআই কোন টিম জিততে চলেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।